স্মারকলিপি মাননীয় জেলা প্রশাসক বরাবর আপনারা যদি স্মারকলিপি দেন তাহলে আজকের যে আন্দোলনের বিষয়টা এটা আপনি অবগত? অনেক আছে, অনেক দূর থেকে আসবে, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি বাধাও। আপনার কাছে শিক্ষার্থীরা আসতে ভয় কেন? অভিভাবক এবং শিক্ষার্থীরা আমি তো নিজেই যাই প্রতিটা ক্লাসে, আমি তো সারাক্ষণ সেই জন্য হয়ে থাকে। ছোট্ট বাচ্চাগুলো কেন বলবে যে হিন্দু শিক্ষক যিনি তিনি আমাদের না হয়ে ক্লাসের ভিতরে নিজব করো না? এই বিচ্ছিন্ন ঘটনাটা কেন ঘটে? নতুন করে এটা বলতে উনি বলতে প্রতিদিনই বলেন। আপনি কি আসলে শিক্ষকদের প্রতি আপনি কি গার্ডিয়ান, মানে কি ডিস্ট্রাকশন? ঠিক আছে, আমার মেয়েকে আমি চুল নাড়া করে দিয়েছিলাম, সাদা কালার যে ছোট ছোট হিজাবগুলো আছে না, তো চুল তো নাড়া হয়ে গেছে, সবাই তো খাপাবে দেখে আমি সাদা কালার হিজাব পরে দিছি। এই গেটের এখানে দাঁড়ান মহিলাটা হিজাবটা খুলে তারপরে ভিতরে ঢুকতে দিচ্ছে। এই দীর্ঘ 3 মাস আগে হিজাব পরে সে ভিতরে এলাও না, হিজাব পরা যাবে না। আরেক ভাবির মেয়ে হিজাব পরে আসছে, স্যারে হিজাব খুলে দিচ্ছে। কেন স্যার হিজাব খুলবে কিসের জন্য? হ্যাঁ, কোনো বাচ্চাকে হিজাব করতে দেয় না। স্যার হিজাব খুলবে কেন? একটা মেয়ে হিজাব স্যার কেন খুলবে? কিসের জন্য? আমরা কি মুসলিম কান্ট্রিতে বাস করি না, নাকি আমরা হিন্দু কান্ট্রিতে বাস করি? আমরা তো মুসলিম কান্ট্রিতে বাস করি। আমরা কেন হিজাব খুলবো না? একটা মহিলা হয়ে একটা মহিলা হিজাব কেমনে খুলে সে? কিছুক্ষণ আগেও সে বলছে যে ভিতরে হিজাব এলাও নাই। কিসের জন্য হিজাব এলাও নাই? অনেকে তো খাস পর্দা করে, নিজেই বলছে। হ্যাঁ, এইটার জন্য আমরা বিচার চাচ্ছি, যে বিচারটা হোক, ওনার বিচার হোক। আর উনি অনেক বাড়ছে, উনি যে পরিমাণ অপমান করে, একটু হলে স্কুল থেকে বের হয়ে যান। কেন স্কুল আছেন? আমরা কি স্কুল টাকা দিয়ে পড়াই না? আমরা
লাইট রাখেন। অভিভাবক আমি এই বলেন এই অবস্থা কি স্কুলের? টাঙ্গাইল বিজ্ঞানের স্কুল দীর্ঘদিন যাবত এখানে প্রতিষ্ঠিত বিক্রম সাহ এই স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন তার বাসায় প্রথমে। সেখান থেকে এখানে পুরাতন জেলখানা ছিল, সেই জেলখানার জায়গা সরকারকে ডিসি সাহেবকে সভাপতি মানে সরকারের কাছ থেকে 1 টাকা মূল্যে লিজ নিয়ে স্কুল এখানে স্থাপিত হয়েছে পার্মানেন্টভাবে। সেই স্কুল দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইলের মাস্টার মাইন্ড আওয়ামী লীগের তথাকথিত আওয়ামী লীগের এই গডফাদার রহমান ফারুক সাহেব এই ফারুক এই স্কুলটা লুটে পড়ে খাচ্ছে। তার সাথে স্কুলের প্রিন্সিপাল হাসবেন্ড সহ আরও কিছু নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের দোষর। তারা দীর্ঘদিন এখানে দোকান বাণিজ্য বিভিন্ন রকম বাণিজ্য অভিভাবকদের অভিযোগ বই খাতা কলম এদের মনোনীত দোকান থেকে কিনতে হয়, এদের মনোনীত ড্রেস সেখান থেকে বানাইতে হয়। হ্যাঁ হিজাব আমার প্রশ্ন আমার ইয়ে লেগেছে আমি একজন মুসলিম, যেখানে ভারতে মুস্কান নামে একটা মেয়ে হিজাব পরে স্কুলে যাওয়া তাকে কটাক্ষ করাতে সে প্রতিবাদ করে সারা পৃথিবীকে নাড়াচাড়া দিয়েছে। আর সেখানে যেখানে 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এখানে স্কুল কর্তৃপক্ষ প্রিন্সিপাল বা কোনো শিক্ষকরা সেই হিজাব মাথাকে খুলে ফেলেছে। এটা আমার ধর্মীয় আঘাতে লেগেছে। আমি মুসলমান হিসাবে আমি বরদাস্ত করতে পারছি না। অবশ্যই এটার বিচার হতে হবে, এমনকি এদের বহিষ্কার খালি করলে হবে না, স্কুল থেকে তাদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এটাই আমার প্রত্যাশা। আবার বলেন। মেয়েকে আমি চুল নাড়া করে দিয়েছিলাম, সাদা কালার যে ছোট ছোট হিজাবগুলো আছে না, তো চুল তো নাড়া হয়ে গেছে, সবাই তো খাপাবে দেখে আমি সাদা কালার হিজাব পরে দিছি। এই গেটের এখানে দাঁড়ার মহিলাটা হিজাবটা খুলে তারপরে ভিতরে ঢুকতে দিচ্ছে। এই দীর্ঘ 3 মাস আগে হিজাব পরে সে ভিতরে এলাও না, হিজাব পরা যাবে না। আরেক ভাবির মেয়ে হিজাব পরে আসছে, স্যারে হিজাব খুলে দিচ্ছে। কেন স্যার হিজাব খুলবে কিসের জন্য? হ্যাঁ, কোনো বাচ্চাকে হিজাব করতে দেয় না। স্যার হিজাব খুলবে কেন? একটা মেয়ের হিজাব স্যার কেন খুলবে? কিসের জন্য? আমরা কি মুসলিম কান্ট্রিতে বাস করি না, নাকি আমরা হিন্দু কান্ট্রিতে বাস করি? আমরা তো মুসলিম কান্ট্রিতে বাস করি। আমরা কেন হিজাব খুলবো না? একটা মহিলা হয়ে একটা মহিলা হিজাব কেমনে খুলে সে? কিছুক্ষণ আগেও সে বলছে যে ভিতরে হিজাব এলাও নাই। কিসের জন্য হিজাব এলাও নাই? অনেকে আছে খাস পর্দা করে, হিজাব এলাও হবে না নিজেই বলছে। হ্যাঁ, এটার জন্য আমরা বিচার চাচ্ছি যে বিচারটা হোক, ওনার বিচার হোক। আর উনি অনেক বাড়ছে, উনি যে পরিমাণ অপমান করে, একটু গেলে স্কুল থেকে বের হয়ে যান। কেন স্কুল আছেন? আমরা কি স্কুল টাকা পড়াই না? 2021 সালে আমার আব্বা এপ্রিল মাসে মৃত্যুবরণ করে। তারপর থেকে তারা এটা ফারুক সাহেব সহ তারা এটা দুইটা পিঠা খাইতেছে, তার আগে থেকেও খাইতেছে। আর ফারুক সাহেব অন্যতম প্রতিষ্ঠাতা, আসলে সে কিছুই না, তার রাজনৈতিক ক্ষমতা বলে সে এখানে ঢুকছিল। তো আমরা তাদের হটাইতে পারি না, কিন্তু কেন ঘটাইতে পারি না এটা একটা কারণ আছে স্কুলের স্বার্থে। কারণ একটা গ্যাঞ্জাম লাগা দিলে স্কুলটাই হয়তো টিকবে না, সেই জন্য আমরা এটা ওইভাবে করি না। আপনার ফাদার কিভাবে এটা নির্মাণ প্রতিষ্ঠা? আমার আব্বা 1981 সালে আমাদের বাসায় সবুর খান টাওয়ার, সেইখানে সেটা প্রথম স্থাপিত করে। তারপর যখন দেখে যে স্কুলটার মান আস্তে আস্তে বাড়তেছে, জায়গার সংকট, তখন সেইখানে এই জায়গায় স্থানান্তর করে। স্থানান্তর করার পরে তারপরে তখন প্রিন্সিপাল ছিলেন মিসেস রাশেদা চৌধুরী। হ্যাঁ, তারপরে এই জায়গা অনেক উনি যখন রিটায়ার্ড হয়ে গেলেন, তারপরে এই যে শাহানা বেগম উনি আসছেন। উনি আসার পরে এখন উনি নানানভাবে দাবি দেওয়া করতেছে। আমার আব্বা মারা যাওয়ার পরে আমাদের এখানে ভিত্তিই দিতেছে না। আর বাকি যত ডকুমেন্টস আছে, যত প্রমাণ আছে, আমরা কাগজ কলম ফাইল আপের মাধ্যমে আপনাদের আপডেট জানিয়ে দিই। আপনি পরিচয়টা বলেন, নাম বলেন। আমার নাম হচ্ছে আফরোজা খান, আব্দুল সবুর খান বীর বিক্রমের একমাত্র মেয়ে। স্কুলের প্রতিষ্ঠাতা স্কুলের প্রতিষ্ঠাতা আপনার বাবা? জি। সেটা কুকুরা নিয়ে গেছে ওই
ফারুক সাহেব আওয়ামী লীগের নেতা না, ওনারা নিতে পারে নাই, মানে কিন্তু কুকুরা- মানে ওনারা কুকুরা তো এরা রাজত্ব মানে এখানে রাজত্ব অনেক করছে, দুর্নীতির সাথে হ্যাঁ, তারা সম্পৃক্ত আছে। সম্পৃক্ত, তারা দুর্নীতি করে স্কুলটারে বসা ফেলে। আপনাদের বসার জায়গা নাই এখানে গার্জেনদের এখানে গার্জেনদের কোনো বসার জায়গা নাই, কিচ্ছু নাই, সব উলট পালা, মানে তারা এটারে পরিবারতন্ত্র বানিয়ে ফেলতেছে। দোকানগুলো দোকানগুলো কত করে বিক্রি করছে? 2 লক্ষ টাকা কিনে দেয়। এই মার্কেটের ব্যাপারে একটু বলেন। মার্কেটের বিষয়ে আপনার ওই যে অনিয়মগুলো করছে, আপনার 2 লাখ করে কম লেখা ভাউচার দিছে, ডিট করছে, 2 লাখ টাকা বেশি বিক্রি করছে বা 3 লাখ টাকা বেশি বিক্রি করছে, ওইটা আপনার কাগজে দেখাইছে কম, দেখে সেটা তারা ভাগ করে খাইছে। এটা তো আমাদের ধরতে পারতেছি না এখন, এটা হলো প্রমাণ নাই, কিন্তু তদন্ত করলে সব বেড়ে আসবে। শুধু এটা না, এই বিল্ডিং এর কাজ করছে, এখানে কাজ করছে, আরো ভিতরে যে আছে ইট বালু খোয়া সব আছে, সব তথ্যটা পাবেন। একটা না পান আরেকটা পাবেন, একটা না পান আরেকটা পাবেন। বিল্ডিং এর থেকে ফারুক সাহেব 10 লক্ষ টাকা দিছে, এটা বলেন। আর এই বিল্ডিং থেকে যে ফারুক সাহেব, আওয়ামী লীগের ফারুক সাহেব 10 লাখ টাকা তাকে দেওয়া হয়েছে, কিন্তু এটার তো তারা প্রমাণ রাখে নাই। চুরি করে তারপরেও পিছনে কিছু রাখা যায়, সেটাই আমাদের বের করে আমাদের তাদের ধরতে হবে। আপনাদের কাছে ডকুমেন্ট থাকলে আমাদের দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। 4.5 ঘন্টা স্কুল, টিফিন টাইম নেই। কেন 10 মিনিট টিফিন টাইম দিলে কি সমস্যা হয়ে যাবে? স্কুলে বাথরুম নিচতলায়, 3 তলা থেকে বাথরুম নিচতলায় আসতে হয়, এটা কেমন কথাবার্তা? 3 তলা 2টা বাথরুম আছে, সেটা তালা মেরে রাখে তারা। ম্যাডাম এত 10 টাকা বুঝে দিলে ভাবি আসে ভিতরে। তাহলে মূলত হিসাবের ব্যাপারটা একটু বলেন তো আবার। আর আমার মেয়েকে আমি যখন নাড়া করে দিছি চুল, তখন আমি সাদা হিজাব, সাদা উন্নার সাথে সাদা হিজাব পরাই দিছি, যেন সাদা হিজাবটা অ্যালাউ করে। হিজাব অ্যালাউ করবে না, ওই নাড়া অবস্থায় আমি মেয়েকে খালি নাড়া অবস্থায় হিজাব খুলে ক্লাসে পাঠানো হয়েছে। স্কুলের ভিতরে কোনো হিজাব অ্যালাউ নাই, কিসের জন্য অ্যালাউ থাকবে না? আমরা তো মুসলিম কান্ট্রিতে বাস করি, আমরা তো হিন্দু কান্ট্রিতে বাস করি না, আমাদের সবকিছু মতামত মানতে হবে। তখন আমরা প্রতিবাদ করেন নাই? তখন কি প্রতিবাদ করবো? ওনার সাথে প্রতিবাদ করলে তো উনি অপমান করতে আসে। ওনার কাছে প্রতিবাদ করলে স্কুল থেকে চলে যান। স্কুলে কেন রাখছেন? আপনার স্কুল থাকার যোগ্য না, এটা কেমন কথাবার্তা? কেন যোগ্য না? আর উনার একটা কথা, গরিব পোলাপান স্কুলে পড়তে পারবে না, সব বড়লোক পোলাপান পড়বে। গরিবরা যাবে কই? গরিবরা যাবে কই? ওরা মানুষ না? আর উনার যে ব্যবহার, এই ব্যবহারটা কোনো স্কুলে কোনো প্রিন্সিপালই করে না। উনি তো গার্জেনের কোনো কথাই শোনে না, ক্লাসের ভিতরে ঢুকতে দেয় না। আর কোচিংয়ে যে শীটটা দেওয়া হয়, সেই শীটটা আমরা কখনোই পাই না। কিসের জন্য পাবো না? আমরা কি স্কুলে পড়াই না? কোচিংয়ে পড়ার নাম্বার বেশি পাবে, কোচিংয়ে না পড়ার নাম্বার কম পাবে। আবার স্কুলে শূন্যস্থান পূরণ, আমরা শূন্যস্থান পূরণ কি দিছি? শুধু উত্তর অ্যান্সার দিছি না? আর এখানে কি হয়, পুরো ফুল অ্যান্সার করতে হয়, সম্পূর্ণ উঠায় নাম্বার দিতে হলো, শূন্যস্থানে উত্তর দিতে হবে। ওখানে একটু ভুল গেলে নাম্বার কাটা, এটা একটা করা, এটা তো কোনো পোলাপানের ঘাড়ে চাপাই দেওয়া। এটা ক্লাস 3-তে 15টা বই, কিসের জন্য 15টা বই থাকবে? বইতে এখান থেকে কিনতে হয় না? সব এখান থেকে, বই, খাতা, কলম, জুতা, ব্যাগ সব এখান থেকে। ঘাট ধরে বের করে দেয়, মাঠে বাচ্চাদের এলাও না, আসতেই পারবে না। এর